এই মিষ্টি কুমড়া শাক আগে শুধু চিংড়ি মাছ দিয়ে ঝোল করে রান্না করে খেতাম আর ভাজি করে খেতাম, আর এখন যে কত আইটেম মানুষ কতভাবে খায়। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই মিষ্টি কুমড়ার শাক দিয়ে অন্য একটা মাছের রেসিপি, আর সেটা দেখার জন্য অবশ্যই সঙ্গেই থাকবেন। তো চলে আসলাম কাকা শ্বশুরের খেতে শাকগুলো নেওয়ার জন্য, আর আলহামদুলিল্লাহ মাশাল্লাহ শাকগুলো এত সুন্দর হয়েছে কি বলবো, ডগাগুলো খুবই সুন্দর, একদম কচি কচি। ভিডিও শুরুতেই বলে নিচ্ছি, প্লিজ 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 কেউ যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করুন। আর ভিডিওটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো ভাবিদের খেতে অনেক মিষ্টি কুমড়া শাক হয়েছে, এর জন্য ভাবি কিছুদিন ধরে বলতেছিল যে তাদের ওইখান থেকে শাক এনে খেতে। কিছুদিন আগে একটু অন্যরকম হয়ে গেছিল, তো এখন আবার নতুন করে খুব সুন্দর হইতেছে ডগাগুলা। পাতাগুলো অনেক বড় বড় না ভাবি? দেখি মিশে দেশি মিষ্টি লাউ তো, তাই পাতাগুলো খুব সুন্দর। ওদিক না, এভাবে আসেন, ধরেন ওইদিকে যাই, ওই মোটা দুইটা কেটে নিয়ে আসি। ভাবি এদিকে ঘুর। ভাবি তোমাদের নানু বাসায় যায় নাই, বেবিদের নানু বাসায় গেছে। আসবো না, শুক্রবার আসবো। দুগাগুলো অনেক সুন্দর হয়েছে। কোন দিক দিয়ে যাবো? আব্বু তুমি আসো না, আমাকে লেগেই তো আমাকে দিল আজকে। হ্যাঁ কইলো ভাবি অনেক মিষ্টি কুমড়া হয়েছে, মিষ্টি কুমড়া শাক নিয়ে যান। মিষ্টি কুমড়া বলে হয়েছে, মিষ্টি কুমড়া শাক হয়েছে, তাহলে নিয়ে যান, তাই তুইলে দিল। এই যে ভাবি এই জায়গায় একটা আছে, এই ডুগাটা খুব সুন্দর। হ্যাঁ অনেক হয়ে গেছে। তুমি কি শাক খাইবা আব্বা? শাক খাবা না? তুমি কি শাক খাবা? কেন? তো মাশাআল্লাহ অনেকগুলো শাক কিন্তু তুলে এনেছি, এগুলো এখন আমরা সবাই মিলে বেছে নিব রান্না করার জন্য। তারপরে হচ্ছে ধুয়ে রান্না করতে চলে যাব। এখন সবাই মিলে হাতে হাতে এই শাকগুলো আমরা বেছে নিব। আর সবাই মিলে যদি এখন শাকগুলো একসাথে বেছে নিই তাহলে কিন্তু সময় অনেক কম লাগবে এবং দ্রুত কিন্তু শাকগুলো বাছা হয়ে যাবে। কারা কারা এই মিষ্টি কুমড়া শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আমরা তো চিংড়ি মাছ দিয়ে আর খালি ভাজি করে খেতাম, আজকে অন্যভাবে খেয়ে দেখবো রান্না করে, এটা টেস্ট কেমন লাগে। একঘেয়েমি খাবার কিন্তু সবসময় ভালো লাগে না, তার জন্য আজকে চিন্তা করছি আজকে অন্যরকমভাবে রেসিপিটা করব অন্য মাছ দিয়ে, সেটা দিয়ে খেতে কেমন লাগে সেটাই দেখব। কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমাদের শাক প্রায় বাছা শেষ, আর তারপরে হচ্ছে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিব, আর সাথে দুটো আলু দেবো, কারণ যেহেতু মাছ দিয়ে রান্না করব বড় মাছ দিয়ে, সেহেতু কিন্তু খালি শাক ভালো লাগবে না, সাথে আলু দিলে কিন্তু খেতে একটু ভালো লাগবে। তো শাকগুলো এখন আমরা ধুয়ে নেব রান্না করার জন্য, তারপরে চলে যাব রান্নাঘরে। তো এই তো রান্নাঘরে চলে আসছি, আর শাকগুলো ধুয়ে নিয়ে এনেছি, মাছগুলো হচ্ছে মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন কিন্তু আমরা চুলায় রান্নাটা বসাই দিব। তো পেঁয়াজ মরিচও কিন্তু কেটে নেওয়া হয়েছে তরকারি রান্না করার জন্য। এদিক দিয়ে কিন্তু প্রায় কড়াইয়ের তেলটা গরম হয়ে আসছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব। আর কড়াইটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু মানে লেগে যাবে। বলতে কড়াই তেল দুইটাই খুব ভালোভাবে গরম হতে হবে, তেলটা দিতে হবে কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর, আর তেলটা যখন ভালোভাবে গরম হবে তারপরে কিন্তু মাছটা দিতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো সবসময় লেগে যায়। আমরা যেভাবে রান্নাটা করি সেইভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, কেউ কিছু মনে করবেন না। রান্না একটা শিল্প বা আর্ট, এইটা যে কোনো মানুষ যে কোনোভাবে করতে পারে, কোনো সমস্যা নাই। এই রান্নাটা এক একজন এক একভাবে উপস্থাপনা করে, আমরা আমাদের বাড়িতে যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি, আপনারা আপনাদের মতো করে ট্রাই করতে পারেন। তো মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়ে তারপরে সেখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। তো এদিক দিয়ে কিন্তু অফ ক্যামেরাতেই মাছগুলো সব ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, আর এখন হচ্ছে পেঁয়াজগুলো সব সেই ভাজা মাছের তেলে দিয়ে দেওয়া হলো। তো আর একটু তেল দেওয়া হলো, যেহেতু তেলটা একটু কম কম লাগতেছিল, কারণ মিষ্টি কুমড়া শাকটা কিন্তু খসখসা, আর এই শাক ভাজি তরকারি যাই রান্না করেন না কেন এটার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা খুব বেশি লাগে,
তা না হলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না, কারণ এই শাকটা হচ্ছে খসখসা টাইপের, তো এর জন্য তেলটা দিলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজ মরিচ ভাজা শেষ, এখন হচ্ছে কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। আদাটা একটু পেঁয়াজের সাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিব পানি, আর তারপরে হচ্ছে যে যেরকম মশলা খায় সেভাবে। আর এটা হচ্ছে যে বলের মধ্যে মাছগুলো মেখে নেওয়া হয়েছিল, সেই বলটা ধুয়ে মশলাটা দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে যারা গ্রাম অঞ্চলের মানুষ সবাই করে, শহরে করে কিনা আসলে এটা আমার জানা নাই। তো আমার বাবার বাড়িতেও এরকম হয়, শ্বশুর বাড়িতেও, যে কোনো পাত্রে মাছটা মাখলে সেই পাত্রে যে মশলাটা থাকে পানি দিয়ে ধুয়ে তরকারিতে দিয়ে দেওয়া হয়। তো সেভাবে আমরাও দিয়ে দিলাম। আর এখন হচ্ছে এখানে সব ধরনের মশলা অ্যাড করে দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, ধনের গুঁড়ো। তো ধনের গুঁড়ো অনেকে খায়, অনেকে খায় না, এটা হচ্ছে মানে কারো কাছে খেতে ভালো লাগে, কারো কাছে খেতে ভালো লাগে না। তো আমার বাবার বাড়িতে বেশি পরিমাণে খায়, আমার শ্বশুর বাড়িতে একটু কম খায়। যাই হোক, এখন হচ্ছে মশলা কষানো শেষ, সবগুলো শাক হচ্ছে আমরা দিয়ে দিলাম, ধুয়ে রাখা শাকগুলো আর আলুগুলো ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই শাকে হচ্ছে প্রচুর পরিমাণে মানে শাক বলতেই পানি উঠে, আর যেহেতু এখনই ধুয়ে আনা হয়েছে তো আমরা কষানোর সময় আর পানি অ্যাড করব না, এই শাকটা থেকেই পানি উঠবে, আর সেই পানি দিয়েই হচ্ছে কষানোটা প্রায় হয়ে যাবে। শাকের তুলনায় কড়াইটা এখন ছোট মনে হচ্ছে, কারণ শাকগুলো এখনও মানে উনে যায় নাই, আপনারা কি বলেন, যাই হোক আমরা বলি উনে যায় নাই বা চুপসে যায় নাই এখনও। তো তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া দিলে শাকগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে, আর তখন কিন্তু মানে ঠিকই হবে। এখন হচ্ছে খুব ভালো করে কষিয়ে নেবে কিছুক্ষণ, যেই পানি উঠবে সেই পানি দিয়েই, এক্সট্রা কোনো পানির দরকার নেই। তো যেই পানি উঠবে তা দিয়েই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো দেখেন ঢেকে দিয়েছিলাম, আর তারপরে দেখেন কি পরিমাণ শাকের মধ্যে পানি উঠছে। একটা কথা কি, এই শাকটা কিন্তু মাশাআল্লাহ সবুজ কালারই থাকে, লাল হয় না। অন্য যে কোনো শাক যদি আপনি ঢেকে দেন দেখবেন শাকটার কালার কিন্তু লাল হয়ে আসছে। আর মিষ্টি কুমড়া যে শাকটা, এটা কিন্তু কালারটা সবুজই থাকে, আমার খুবই ভালো লাগে। তো এই শাকের কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়। আর শাকটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, যে কোনো শাক আপনি যদি বেশিক্ষণ জাল দেন তাহলে কিন্তু সেটা খেতে চোকা চোকা ভাব চলে আসবে, খারাপ লাগবে। এর জন্য এই শাকটাকে আমরা অল্প কিছুক্ষণ সময় একটু কষিয়ে নিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এটা হচ্ছে ঝোল ঝোল রান্না করব, একদম শুকনাও না, একদম বেশি ঝোলও না, একটু মাখা মাখা। তো এর জন্য পানিটা পরিমাণ মতো দিয়ে দিলাম, যে যেরকম খায় আর কি। তো এখন হচ্ছে যে ভেজে রাখা মাছগুলো উঠিয়ে রাখা হয়েছিল সেগুলো এখন দিয়ে দিব, যেহেতু মাছটা কম ভাজা হয়েছে। তো এখনই হচ্ছে মাছগুলো দিয়ে দেব, যাতে ভিতরে মশলাগুলো যেতে পারে। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে যাবেন, আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তরকারিটা আসলে অনেক মজা হয়েছিল, যেদিন রান্না করা হয়েছিল আমরা প্রথম খেয়েছিলাম। এই তেলাপিয়া মাছ দিয়ে কখনো আমরা খাইনি। তো এক ভাবিকে রান্না করতে দেখছিলাম, ভাবি বলছিল যে শুধু চিংড়ি মাছ দিয়ে খেতে হবে, এমন কোনো কথা নাই, তেলাপিয়া মাছ দিয়েও খেতে খুবই ভালো লাগে। তাই আমিও চিন্তা করছিলাম যে যেহেতু ঘরে নেই, ফ্রিজে চিংড়ি মাছ ছিল না, তো আর লাউয়ের ডগাগুলো এত সুন্দর হয়েছে, তার জন্য একদম তাজা তাজা মাছও আনা হয়েছিল সকালে। তাই ভাবলাম যে ফ্রেশ শাক দিয়ে ফ্রেশ মাছটা রান্নাই করি, দেখি কেমন লাগে। খেতে অসম্ভব মজা লেগেছে, আপনারা ট্রাই না করলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও মনে করিয়ে দিচ্ছি, আমার এই ভিডিওটা যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।